This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি এই অভিযোগ সামনে আসছে। স্কুল ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির বিধাননগর থানায় অভিযোগ দায়ের। প্রশাসনের কাছে সব রাস্তায় সিসি ক্যামেরা বসানোর দাবি স্কুল ছাত্রীদের। নাকি এর আগেও তো থানায় লিখিত দিয়েছিল নাকি? হ্যাঁ, লিখিত দিয়েছিলাম, কিন্তু পুলিশ সেটা প্রুফ না থাকার কারণে সেটা নেয়নি। ভালো সিসিটিভি ক্যামেরা না থাকায় আমরা সেটা প্রুফ করতেও পারছি না, তাই জন্য আমরা একটা ক্যামেরা দাবি করছি। আর এমন চললে তো আমরা ভালো করে পড়াশোনাও করতে পারবো না। পথ চলতিতে বাইক আছে, এরা যখন দেখে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা ফাঁকা, সেই সুযোগে তারা গায়ে টাচ করে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, এই দাবি উঠছে, চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি, তাহলে প্রশাসন কি করছে? মানে তারা কি ঘুমিয়ে রয়েছে? এতদিন ধরে এই অভিযোগ সামনে আসছে, স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? দেখো, ঘটনাটা অত্যন্ত লজ্জার, বিশেষ করে পুলিশের কাছে, বিশেষ করে প্রশাসনের কাছে এবং অভিভাবকদের কাছেও। এলাকার মেয়েরা এমন একটা কাজ করে দেখিয়েছে যে কাজটা করার সাহস বড়রা দেখাননি, যে কাজটা করার সাহস এলাকার প্রশাসনের কর্তারা দেখাননি। কী সেই অভিযোগ? ছাত্রীরা বলছে ওই এলাকা দিয়ে চলাচলের সময় ফাঁকা এলাকায় বেশ কিছু ছেলেরা তাদের উত্ত্যক্ত করত। এটা একদিনের ঘটনা নয়, বারংবার রিপিটেডলি এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। কিন্তু মেয়েরা বাড়ি ফিরে যখন বাড়িতে বলছে যে স্কুলে যাওয়ার পথে কোনো একটি ছেলে তার গায়ে হাত দিচ্ছে, তাকে ধরে টানাটানি করছে, পরিবারের সদস্যরা কখনো লোকলজ্জার ভয়ে বিষয়টাকে জানাজানি হতে দেননি। প্রশাসনের কর্তাদের কাছে গেলে তারা বলেছেন প্রমাণ চাই, কিন্তু প্রমাণ তো নেই, এলাকায় সিসিটিভি নেই। কিন্তু এই ঘটনা ঘটতেই থেকেছে। শেষমেশ বড়রা সাহস না দেখালেও ছাত্রীরা সরাসরি পৌঁছে গেছেন থানায়। থানায় গিয়ে তারা বলছেন যে তারা রাস্তাঘাটে চলতে গেলে রাস্তায় কিছু লোকজন, কিছু ছেলেরা তাদের নানাভাবে শ্লীলতাহানির চেষ্টা করছে। তাহলে তারা কি পড়াশোনা ছেড়ে দেবেন? এই অভিযোগের পর কিন্তু পুলিশ নড়েচড়ে বসে, একজনকে গ্রেপ্তার করা হয়। ছাত্রীরা নির্দিষ্ট করে একটি অভিযোগ বলছে যে এর আগেও একাধিক ঘটনা ঘটেছিল, পুলিশকে বলা হয়েছিল, স্থানীয় পঞ্চায়েতকে বলা হয়েছিল, কিন্তু প্রত্যেকে প্রমাণ চেয়েছেন। কিন্তু প্রমাণ কি করে দেবেন? ছাত্রীটি যখন একা রাস্তা দিয়ে পড়তে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, স্কুল থেকে ফিরছেন, তখন কেউ যদি তার সঙ্গে অভব্য আচরণ করে, তার প্রমাণ কি করে তিনি পুলিশের কাছে তুলে দেবেন? তাই ছাত্রীরাই সমাধান বাতলে বলেছেন এলাকায় তাহলে যদি সত্যিই প্রমাণ দিতে হয় ছাত্রীর শ্লীলতাহানি হচ্ছে কিনা, ছাত্রীর সম্মান রক্ষার্থে ছাত্রীর দাবি এলাকায় তাহলে সিসিটিভি বসান, কারণ সিসিটিভি প্রমাণ দেবে যে এলাকায় ঠিক কি ঘটনা ঘটছে। বুক ফুলিয়ে তাহলে কি এবার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে? কারণ তাদের তো প্রমাণ চাই, প্রমাণ ছাড়া তো তারা কোনো রকম কোনো স্টেপ নেবেন না বলছেন। তাহলে সেক্ষেত্রে কি এবার সিসিটিভির ভাবনা চিন্তা হলো? দেখো, সিসিটিভির বসানোর ভাবনা চিন্তা নেই, কারণ প্রত্যন্ত এলাকা, এই এলাকায় গ্রামগঞ্জ। কিন্তু ছাত্রীদের যে মূল বক্তব্যটা, এলাকায় কোনো অপরাধ ঘটলে পুলিশের কাছে তারা যাচ্ছেন, প্রশাসনের কাছে যাচ্ছেন, পঞ্চায়েতের কাছে যাচ্ছেন, সব মিলে সার্বিকভাবে একটা প্রশাসন, তো তারা যদি একটু সদর্থক ভূমিকা নেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধানটা হবে কি করে? এখানে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসেনজিৎ, অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, তুমি ঘটনাটা জানো যে এক্স্যাক্টলি কি হয়েছে? স্কুলে যাতায়াতের পথে সেখানে ছাত্রীদের শ্লীলতাহানি হচ্ছে, তো একটা গুরুতর অভিযোগ উঠছে। এইরকম একটা ঘটনা যদি একদম পাশের এলাকাতেই, আমার পাশের এলাকাতেই যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে যারা অভিভাবকরা রয়েছে তারাও চিন্তিত হয়ে পড়ে। কিছু অভিভাবক তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন? একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে, যে ছাত্রীরা যখন স্কুল থেকে ফিরছে তাদের উপর এই যে শ্লীলতাহানির ঘটনা, আমার সামনে বেশ কয়েকজন অভিভাবক রয়েছেন, তাদেরও মেয়েরা কিন্তু স্কুলে যায়, তাদের কাছ থেকে শুনবো। এই যে আপনাদের মেয়েরা স্কুলে যাচ্ছে আসছে, একটা আতঙ্ক তো থাকছে নাকি, অসুবিধার মধ্যে? যখন মেয়েরা বের হচ্ছে আর যতক্ষণ না ঢুকছে ততক্ষণ তো আমরা একটা অনিশ্চিত মধ্যে থাকছি, একটা টেনশন থাকছে, এই বুঝি কি খবর আসে, এই কি প্রবলেমের মধ্যে পড়া গেল। এটা নিয়ে প্রশাসনের আর একটু তৎপরতা হওয়া দরকার, একটু টহলদারি বাড়ানো দরকার। আর এই যে নো এন্ট্রিগুলোতে এই বাচ্চা কাচ্চাগুলো যখন স্কুল ছাত্রীদের এই নো এন্ট্রিদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি এদের পাস করে দেওয়া উচিত, এটা আমার মনে হয়।
বিভিন্ন জায়গায় এরকম খবর কিন্তু হচ্ছে, অনেকে বলছেন, কেউ বলতে পারছেন না, কারণ তার একটা সামাজিক লজ্জাও একটা ব্যাপার আছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আপনি তো একজন মা। না, আমি বলছি যে মানে এই যে ছেলেমেয়েরা যে স্কুলে পড়ছে, এখানে অনেক মানে গ্রামের যে পরিবেশটা আছে, তাদের আর্থিক অবস্থা খারাপের জন্য অনেকেই স্কুল ছুট হয়ে যাচ্ছে। তাদেরকে অন্ততপক্ষে আমাদের প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে স্কুল ছুট বাচ্চার, আপনি তো একজন অভিভাবক, এইরকম একটা আতঙ্কে কি থাকেন মেয়েদের এই বাড়ি আসা পর্যন্ত? অবশ্যই অবশ্যই এই যে মানে দিনকাল যা পড়ছে তাতে সবসময়তেই মনে হয় যেন কিছু একটা, যেন চারিদিকে তো অনেক কিছু শোনা যাচ্ছে, সবসময় মনে হয় বিশেষ করে মেয়েদেরকে নিয়ে মা হয়ে তো চিন্তা থাকবেই। বলে দেখো, একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, তাদের প্রত্যেকেই বলছেন যে মেয়েরা যখন বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরছে, ততক্ষণ কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে তাদের থাকতে হচ্ছে। প্রশাসনকে আরো কড়াভাবে অনিশ্চয়তার মধ্যে থাকতে কেন হবে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন এবং লজ্জাকর বটে, তাই না? তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে মিরাতুন নাহার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। মিরাতুন দি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আপনি নিশ্চয়ই শুনেছেন ঘটনাটা, ফাঁসি দেওয়ায় একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে এবং স্কুল ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে। তারা যখন প্রশাসনের দ্বারস্থ হয়, পুলিশের কাছে যায়, তারা বলে যে তাদেরকে পাল্টা প্রমাণ নিয়ে আসে। পুলিশ শ্রেণী বা পুলিশ গোষ্ঠী কি ধরনের কর্তব্য পালন করছে এবং তাদের নিয়োগ করার সময় যে কর্তব্য তাদের করতে হবে সেটা কিভাবে বোঝানো হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একটাই কর্তব্য তাদের, আনুগত্য স্বীকার করা, সরকারের আনুগত্য, জনগণের নিরাপত্তা দেওয়া, মেয়েদের নিরাপত্তা দেওয়া, সেসব দিকে তাদের কোনো ধ্যান নেই। এই যে প্রমাণ চাইছে, তারা যে কতখানি মূর্খ বললে তাদের ছাড় দেওয়া হয়, মূর্খ নয়, এগুলো সব অভিসন্ধিমূলক, অর্থাৎ যাতে কোনো রকম এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা কাজ বা শাস্তির ব্যবস্থা বা তাদের পরীক্ষা নিরীক্ষা করা, তদন্ত করা, এই ধরনের কাজগুলো যাতে না করতে হয় সে সম্পর্কে তারা প্রশিক্ষণ পায়। কিন্তু পুরুষ নারী আরেকটা দিকও আছে, পুলিশের কথা বাদ দিয়ে এবার আরেকটা দিকের কথা বলে আমি শেষ করব। সেটা হলো যে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে পুরুষ নারীর সম্পর্ক কিরকম হওয়া উচিত। দুজনেই মানুষ, একজন আরেকজনের কাম তৃপ্তিদায়ক প্রাণী, এরকমটি হয় সেটা স্কুল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া উচিত, প্রাথমিক স্তর থেকে শিক্ষা দেওয়া উচিত এবং সরকার স্তরে এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত যে তাদের কর্মী যারা, দলীয় কর্মী যারা, সেই দলীয় কর্মীরা যেন মেয়েদেরকে তাদের কামনা তৃপ্তির শিকার করে করে না তোলে। এটা সরকারের দায়িত্ব, রাজ্য প্রধানের দায়িত্ব, তিনি সেদিকে দৃষ্টি দিন, কেবল দলীয় কোন্দল না করে এ বিষয়ে তিনি সচেতন হন এবং সেই প্রকার ব্যবস্থা গ্রহণ করুন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম মিরাতুন নাহারের সঙ্গে এবং এই নিয়ে আমরা বিভিন্ন মহলের প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা কথা বলেছিলাম অভিনেত্রী দেবলীনা দত্ত এবং খেয়ালি ঘোষ দস্তিদারের সঙ্গে। কি কি বলেছেন শোনো। এই মুহূর্তে ইমিডিয়েটলি পুলিশ কমপ্লেন যাওয়ার পরে ছেলেগুলোকে ডেকে এনে, ছেলের বাড়ির লোকজনদেরকে ডেকে এনে যদি একটা দৃষ্টান্তমূলক স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সিসিটিভি লাগিয়েও কোনো লাভ হবে না। কেননা তারা জানবে যে প্রথমবার যখন আমাদের সম্পর্কে কমপ্লেন গিয়েছিল তখন তো বিশেষ কিছু আমাদেরকে ফেস করতে হয়নি কনসিকুয়েন্স, তাহলে ভবিষ্যতেও ফেস করতে হবে না। কাজে এই মুহূর্তে যাদের যাদের বাড়ির লোক যেসব মেয়েদের বাড়ির লোকেরা কমপ্লেন করেছেন, তাদেরকে যারা যারা টিজ করেছেন তাদের এগেন্সে যদি একটা স্টেপ নেওয়া হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং পুলিশ যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, তাহলে আমি একজন আমজনতা হিসেবে মনে করব যে ঠিক আছে, এটার কোনো সলিউশন আমি দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় এরকম প্রত্যন্ত জায়গায় ছেলেরা যখন ইফটিজ করছে, একজন ফিজিক্যালি কোনো পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কাউকে থাকা উচিত যারা জায়গাটা নিরাপদে মেয়েদের পার করে দিতে পারে। আর এখানে যখন রিমোট গ্রামে মেয়েরা যাচ্ছে, একটু সাহায্য ওদের দরকার। এই সাহায্যটা না হলে ওরা তো সত্যিই ভয় পেয়ে আবার ঘরে ঢুকে যাবে, যেটুকু ইচ্ছে আছে পড়ার সেটাও থাকবে না। 100% এটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকেই এই উদ্যোগ নেওয়া উচিত।